الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সকলেই খুব ভালো মতোই অবগত আছি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার আজকের যে লক্ষ্য, আজকের যে কারণ, তা হচ্ছে হক এবং বাতিলের লড়াই। হক এবং বাতিলের এ লড়াই, এটি চিরন্তন সত্য এক বিষয় এবং এটাও সত্য বিষয় যে যখন হক আসবে, সত্যের বিষয় যখন স্পষ্ট হবে, বাতিল তখন পালানোর জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না। আজকেও রাজশাহীর মাটি যেন সে দৃশ্য দেখেছে। উলামায়ে কেরাম যখন ঐক্যবদ্ধভাবে হিজবুত তাওহীদ বনাম কুফর এবং শিরকের চর্চা লালনকারী এ সংগঠন যখন সরল মনা মুসলমানদের ঈমানকে ধ্বংস করবার পায়তারায় রাজশাহীতে তারা কর্মসূচি ঘোষণা করেছে, রাজশাহীর জনগণ, রাজশাহীর তাওহীদি জনতা যখন ঐক্যবদ্ধ হয়ে প্রোগ্রামের ডাক দিয়েছে, হিজবুত তাওহীদের এই কুফরি সংগঠন পালানোর রাস্তা খুঁজে পায়নি। আমরা বলতে চাই, উলামায়ে কেরামের সাথে ঐক্যবদ্ধভাবে তাওহীদি জনতা আগামী দিনে যদি ঐক্যবদ্ধভাবে এভাবেই আমরা শেষে ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শুধু হিজবুত তাওহীদ নয়, যতগুলো কুফরি সংগঠন আছে তারা বাংলার জমিনে দাঁড়াতে পারবে না, দাঁড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শাহ মাকদুমের স্মৃতি বিজড়িত এলাকায় রাজশাহীর শাহ মাকদুমের উত্তরসূরিরা আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি চায়, আগামী দিনে কুফরি সংগঠনগুলোকে প্রতিহত করবার লক্ষ্যে যদি আবারও রাজপথে দাঁড়াতে হয়, আবারও যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি